হ্যালো স্টুডেন্ট, সি স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটা ক্লাস নিয়ে আসলাম পশ্চিমবঙ্গের ভূগোল থেকে। এর আগেও 3-4টে ক্লাস করা হয়েছে, সেগুলো তোমরা দেখে নিও, খুব ইম্পর্টেন্ট এই সামনে ডাব্লিউপি ফুড এসআইয়ের জন্য। আর যা যাবতীয় প্রশ্ন আসার মতো সব এই ভিডিওর যেই প্রশ্নগুলো দিয়েছি সেগুলোই আসবে। তাহলে প্রথম প্রশ্নটা কি দেখে নেওয়া যাক। 2011 জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের মহিলা সাক্ষরতার হার কত? এর উত্তরটি হবে 59.61% মহিলা সাক্ষরতার হার। এবার 2 নম্বরটা, জনগণনা অনুযায়ী জনঘনত্বের বিচারে ভারতের পশ্চিমবঙ্গের স্থান কত? উত্তরটি হবে দ্বিতীয়। এবার 3 নম্বর, দৈর্ঘ্যের বিচারে পশ্চিমবঙ্গের দীর্ঘতম স্টেট হাইওয়ে কোনটি? উত্তরটি হবে SH4। এটা হলো স্টেট হাইওয়ে দৈর্ঘ্যের বিচারে সবথেকে বৃহত্তম। এবার 4 নম্বর প্রশ্ন, ভারত তথা পশ্চিমবঙ্গের প্রথম অ্যালুমিনিয়াম শিল্প কোথায় গড়ে উঠেছিল? উত্তরটি হবে আসানসোল, অ্যালুমিনিয়াম আসানসোল। তারপরে সামরিক অস্ত্রশস্ত্র নির্মাণ শিল্প কোথায় গড়ে উঠেছে? উত্তরটি হবে ইছাপুর। এবার 6 নম্বর, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তরটি হবে রূপনারায়ণ। এবার 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়েছে? উত্তরটি হবে ফ্রেজারগঞ্জ। এবার 8 নম্বর, পুরুলিয়া জেলায় অবস্থিত একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম লেখো। উত্তরটি হবে সাঁওতালডিহি, সাঁওতালডিহি। 9 নম্বর, মাইথন বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? উত্তরটি হবে বরাকর, বরাকর নদীর ওপরে গড়ে উঠেছে। এবার 10 নম্বর, ফারাক্কা নদীর বাঁধ কত সালে গঠিত হয়েছিল? ফারাক্কা নদীর বাঁধ কত সালে গড়ে উঠেছিল? উত্তরটি হবে 1975। এবার 11 নম্বর, পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণা কেন্দ্র অবস্থিত? এর উত্তরটি হবে চুঁচড়া, চুঁচড়ায় ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত। এবার 12 নম্বর, পশ্চিমবঙ্গের পাট গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তরটি হবে ব্যারাকপুর। এই প্রশ্ন কিন্তু এসএসসি জিডিতে অনেকবার এসছে, এই পশ্চিমবঙ্গের পাট গবেষণা কেন্দ্র। এবার 13 নম্বর প্রশ্ন, কোন প্রকার ধান পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পরিমাণে চাষ করা হয়? উত্তরটি হবে আমন ধান। এবার 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমানে ব্যস্ততম রেল স্টেশন কোনটি? উত্তরটি হবে শিয়ালদা। 15 দাগ, কত সালে আয়লা পশ্চিমবঙ্গে আছড়ে পড়ে, মানে আয়লা ঝড়? উত্তরটি হবে 2009 সালে আয়লা ঝড় হয়েছিল। এবার 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় অরণ্যের পরিমাণ সর্বাধিক? উত্তরটি হবে দক্ষিণ 24 পরগনা। এবার 17 নম্বর, বিভূতিভূষণ অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তরটি হবে উত্তর 24 পরগনা। কাজী নজরুল ইসলাম বিমানবন্দর কোথায় অবস্থিত? উত্তরটি হবে অন্ডাল, অন্ডালে অবস্থিত। এবার 19 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের থেকে কয়টি জলাভূমি রামসার সাইটের তালিকাভুক্ত? কয়টি জলাভূমি পশ্চিমবঙ্গের থেকে? উত্তরটি হবে 2টি। এবার 20 নম্বর প্রশ্ন, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? উত্তরটি হবে রূপনারায়ণ। 21 নম্বর, ফারাক্কা ব্যারেজ কয়টি লক গেট আছে? উত্তরটি হবে 109টি। 22 নম্বর প্রশ্ন, রমনা বাগান অভয়ারণ্যটি কোন জেলায় অবস্থিত? উত্তরটি হবে বর্ধমান। 23 নম্বর, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কত সালে তৈরি হয়? উত্তরটি হবে 1989 সালে। এবার 24 নম্বর প্রশ্ন,
1984 সালে সুন্দরবনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। তার সাথে ডিটেল, পশ্চিমবঙ্গের বিখ্যাত পাখিরালয় কোনটি? উত্তরটি হবে কুলিক। কুলিক পশ্চিমবঙ্গে অবস্থিত পাখিরালয়। এবার 25 নম্বর, কোন নদীর ওপর ক্যারোনেশন ব্রিজ তৈরি করা হয়েছে? উত্তরটি হবে তিস্তা। তিস্তা নদীর ওপরে। 26 নম্বর, আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আলিপুরদুয়ার এটা কালজানি নদীর তীরে অবস্থিত। 27 নম্বর, পশ্চিমবঙ্গের আর্দ্র পর্ণমোচী অভয়ারণ্য প্রধান উদ্ভিদ কী? আর্দ্র পর্ণমোচী অভয়ারণ্য প্রধান উদ্ভিদটা কি অরণ্যের? উত্তরটি হবে শাল। এবার 28 নম্বর প্রশ্ন, কোন জেলার লিঙ্গানুপাত সর্বাধিক? মানে পশ্চিমবঙ্গের কোন জেলায় লিঙ্গানুপাত সর্বাধিক? উত্তরটি হবে দার্জিলিং। 29 দাগ, ওয়াংচুক কোন নদীর অপর নাম? উত্তরটি হবে রায়ডাক। এবার 30 নম্বর প্রশ্ন, এটাই শেষ আজকের। চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর গড়ে তোলা হয়েছে? চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি উত্তরটি হবে রায়ডাক। আজকের মতো এই কটাই প্রশ্ন ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এইগুলো কিন্তু তোমরা পয়েন্ট করে রাখবে, এগুলো পরীক্ষা আসার মতো একদম। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।